চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি তারা তাদের কল্যাণে এটা একটা অলিখিত বিধির মতো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে বিধায় কালেক্ট করে তাদের সম্মতি। সড়কের চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন চিকিৎসক ও সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, মন্ত্রী যাকে সমঝোতা বলছেন বাস্তবে তা চালকদের উপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ পদ্ধতি। তাসনিম জারা তার পোস্টে উল্লেখ করেন, নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে গেলে চালকদের বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সংগঠন বা গোষ্ঠীকে টাকা দিতে হয়। একে সমঝোতা হিসেবে আখ্যা দেওয়া মানে একটি অনিয়মকে বৈধতার ভাষা দেওয়া। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। তার ভাষায় এটি কোনো স্বেচ্ছায় হওয়া চুক্তি নয়, বরং চাপিয়ে দেওয়া অর্থ আদায়ের প্রক্রিয়া। তিনি আরো বলেন, সড়কে এই অবৈধ লেনদেনের সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। বাসা ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে তিনি এই অলিখিত চাঁদার কথা উল্লেখ করেন। একইভাবে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত এই অতিরিক্ত ব্যয় বহন করতে হয় সাধারণ যাত্রী ও ভোক্তাদেরই। মন্ত্রী তার বক্তব্যে বলেন, যখন যে দল ক্ষমতায় থাকে তাদের আধিপত্য থাকে। এ প্রসঙ্গে প্রশ্ন তুলে তাসনিম জারা বলেন, তাহলে কি ধরে নিতে হবে এই অর্থ আদায় রাজনৈতিক ক্যাডারদের পৃষ্ঠপোষকতার একটি মাধ্যম? যদি তা না হয় তবে এ বিষয়ে সরকারের স্পষ্ট ও স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। রাস্তায় অর্থ আদায় সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মালিক বা শ্রমিক সমিতির কল্যাণ তহবিলে অর্থের প্রয়োজন হলে তা আনুষ্ঠানিক ও স্বচ্ছ পদ্ধতিতে গ্রহণ করা যেতে পারে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা বার্ষিক রেজিস্ট্রেশন ফি এর সঙ্গে যুক্ত করে অর্থ আদায়ের প্রস্তাবও দেন তিনি। এছাড়া সড়কে যে কোটি কোটি টাকা আদায় হচ্ছে তার পূর্ণাঙ্গ অডিট নিশ্চিত করার দাবি জানান তাসনিম জারা। এই অর্থ কার কল্যাণে ব্যয় হচ্ছে, সাধারণ চালক শ্রমিকের জন্য নাকি কোনো গোষ্ঠী বা ব্যক্তির পকেটে, তা প্রকাশ করার আহ্বান জানান তিনি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব। অনিয়মকে অলিখিত বিধি হিসেবে স্বীকৃতি না দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।